লঙ্কার যুদ্ধক্ষেত্রের মাঝে গিয়ে দেখিবারে পায় যুদ্ধক্ষেত্রে আজ রাম লক্ষণে কেহ নেই, সম্মুখে দুইটা বান্দর দাঁড়াই আছে। তাই আজ রেখে রেখে বলছে, হে বান্দরগণ শোনো দিয়ে মন, তোমার প্রভু রামকে গিয়ে বলে এসেছে লঙ্কাপতি রাবণ। বলি তব ঠাই আজ তোমার প্রভু রাম লক্ষণকে নিধন করতে এসেছে। হনুমান বলছে, হ ওই সে হে হাতি ঘোড়া গেল তো মশা কয় কতজন। বলি তব ঠাই আমার প্রভুর দর্শন পাবে এত ভাগ্যে। বলি সামান্য কি পায় তার দর্শন পাবে, সামান্য কি তার দর্শন পাবে, সামান্য কি তার দর্শন। ওই যে যোগের সেই মনে গানে ধ্যানে পাই না অন্বেষণে, ওজল নাম জপিয়া দিবানিশি বিনা বাজায় না ঋষি। কৃষ্ণ পরমতি ওজল নাম জপিয়া দিবানিশি বিনা বাজায় না ঋষি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, আমার জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। আমার ভুবনেতে প্রকাশিলা মানব রূপ ধরি, নাম জপিয়া দিবানিশি নারদ বিনা বাজাই দিবানিশি। বিনা বাজাই নারদ ঋষি, সেই প্রভু রামের দর্শন অল্প ভাগ্যে হয় না কখনো। তবে সামান্য কি তাই গৌর হরিবল হরিবল পাবে প্রভু রাম গুণাগুণ করিয়া শ্রবণ অনেক ভক্ত করেছেন প্রভুর চরণের দক্ষিণা প্রদান। এই অর্থ আমাকে নয় প্রভুর চরণে করলাম সমর্পণ। যেই ভাণ্ড হতে করেছেন দান সেই ভাণ্ডা যেন থাকে মা লক্ষ্মীর অবস্থান। যেই মা করেছেন শঙ্করসুদের যান শঙ্করসুদের জন্য অক্ষয় করে দয়াল প্রভুরাম। এই অর্থ যেন সকলের ভবপারে করে হিসেবে গ্রহণ করে আমার দয়াল প্রভুরাম বলা হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে
বলছে শোনো দিয়ে মনে এই হনুমান বলি তব ঠাই যুদ্ধ করতে এসেছে তোর প্রভু রাম লক্ষণ কোথায়? বলছে এই যুদ্ধ যদি করতে হয় অগ্রে আমাদের সঙ্গে করো যুদ্ধ, নচেত বলি তব ঠাই এত অল্প ভাগ্যে প্রভুর দর্শন তোমার কপালে। রাবণ মনে মনে চিন্তা করে আমি হয়েছি বীর রাবণ, যার ভয়েতে কিনা বাঘে মহিষে এক ঘাটে জল খায়, আর আমি যাবো এই সামান্য দুইটা বান্দর লোকে যুদ্ধ করতে। আমার একটা ফেস্টিজ আছে না দিদি? হ্যাঁ আমার একটা ফেস্টিজ আছে না? এই সামান্য দুইটা বান্দর লোকে, এই বান্দর লোকে বুঝি মানুষের যুদ্ধ চলে? বলি তবে ঠাই তোদের সঙ্গে যুদ্ধ করার মতো মনের কোনো ইচ্ছা নাই। আজ বান্দর ডেকে রেখে বসে ডরাইছে রে প্রভু, ও দাদাইছে এ রাবণ ডরাইছে, দাদাইছে ও মনে করি ধারণা বানরের সঙ্গে যুদ্ধ, ভয়ে বুক থর থর করে কম্পিত হচ্ছে। বলছে এই শোনো দিয়ে মন, কৃষ্ণ পদে মতি হোক, দীর্ঘজীবী হোক, হস্ত যেন কৃষ্ণ সেবার অধিকারী, ভগবানকে প্রণাম করো, ভগবানকে দিকে। তাই আজ ডেকে রেখে বলছে শোনো দিয়ে মন, আজ যদি বীর পুত্র হও তবে ধর অস্ত্র করণ। বলি তব ঠাই ধর অস্ত্র করণ নয় তো তোমার বীরত্বের কোনো প্রমাণ। আজ যেমন ভাবে মনে মন সামান্য দুইটা বান্দরের লোকের যুদ্ধ করমু, তাই আজকে যখন তীর ধনুক্ষারা উঁচিয়ে ধরেছে আর বানরগণ কি কর্ম করেছে, ওই উঠে গিয়ে রাবণের ডান গালে মাল লইয়া গেছে শিরার কদ্দুর আগ গাইছে। আবার যখন অস্ত্র ধনুর্বাণ ধরে বাম গালে গিয়ে মাল লইয়া গেছ শেখর সরকে রে কালীবাড়ির মধ্যে গেছে কত আগ গাইছে। আজকে রাবণ মনে মনে চিন্তা করে বলি তব ঠাই মানুষের লোকে বান্দরের যুদ্ধ এটা মনে ভাগ্যে তাই করে বলছে কারণ রাবণের তো একটা দাঁত দিদি নাই, এই যে বইয়া বইয়া হরি বল কহব্বল যার দাঁত তাদের কত ফুরা কবা। হ্যাঁ গো কত ফুরা কভাল দিদি, খালি একটা খিরা দিয়া দেখলে চক্কা মারবো এই একটা খিরা যদি যে তাকে দাঁত নাই তাকে দেওয়ান যায়, একবার ডাইন গেলের থেকে চাপা দিলে বাম গেল দৌড়তে, বাম গেলের থেকে চাপা দিলে ডাইন গেল দৌড়তে, মনে যেমন ভিতরে গিয়ে চার চক্কা খেলে। হ্যাঁ আর যদি কোন রকমে কোন যায়, যদি কয় বলে হরি বল হব্বল হব্বল পৌষ মাস কইতে পারে না, পৌষ মাস কইতে গিয়ে আমার জায়গা হুসফাস তাই রেখে রেখে বলছে সানন্দে বলি তব ঠাই। হনুমান মনে মনে চিন্তা করে যুদ্ধ আমার কিন্তু আরেকটা বাকি রইয়া গেছে, তাই হনুমান কি কর্ম করিল, আজ একলম্প দিয়ে গিয়ে রাবণের মস্তকে উঠিল, উঠে এবার রাবণের মাথা গণনা করতে লাগিল। কেমন করে গণে দেখো গো মা, 1 2 আই মাথা দেহি নয়রা আছে, দীর্ঘজীবী কৃষ্ণ পদে মতি হোক, হস্তে যেন কৃষ্ণ সেবার অধিকারী। ভগবানকে এদিকে প্রণাম করো, ভগবানকে প্রণাম করো। বলি তব ঠাই মাতা দেহি নয়রা আছে, এই প্রভু গো বলি তব ঠাই রাবণদি মাথা একটা নাই। বলছে রে বালা করে গণ, আবার গণনা ধরেছে 1 2 আই মাথা দেহি নয়রা আছে। ও প্রভু রাবণের আরেক মাথা তো বিছেরা ভাই না। হ্যাঁ আর তুই তো বইয়ের রয়েছে জিতনি আখায় রে, এটা কথা তো মন এটা তো হারাই লাগছিলাম। হনুমান মনে মনে চিন্তা করে যুদ্ধখানা করি কেমন করে, তাই হনুমান কি করছে জানো, রাবণের মাথার উপরে বসে চরচর করে প্রস্রাব করে দিয়ে, রাবণের প্রস্রাব বান্দরের প্রস্রাব রাবণের গালবে যখন মুখে নামছে, মুখে যায় ডেকে বলে সারণ কেমন কেমন জানি লাগে, কড়া লাগে বান্দরের প্রস্রাব কড়া লাগে, বান্দরের প্রস্তাব যে কড়া লাগে আপনারা জানেন কেমনি হোক। হ্যাঁ উচিত কথা যদি কই শিক্ষা ভাঙ্গা পড়বো দই ডায়াডার, হ্যাঁ ডাইনাডার মধ্যে উচিত কথা যদি কই শিক্ষা ভাঙ্গা পড়বো দই। দিদি গো গত বৈশাখ মাসে গেছিলাম রামায়ণ গাইতাম, তাও এমন দিনের বেলা
গেছি কই জানি না সিলেট হনুমান মন্দির। তো এমন দিনে কীর্তন টীর্তন শেষ বিয়াল 3টার দিকে দিয়েছে ফসল লইতাম, এটা তো তাও হ্যান্ডেল করছে, এটা কত বাইরে আসছিল জায়গা ফসলটা খালি লইতাম বসি সব শেষ, খালি দিছে মিষ্টান্ন। মিষ্টান্ন যে যখন খাইতাছি এ গুসাই কত করে কাকা গুসাই ও মিষ্টান্নতে কি তার লবণ দিয়ে রাঁধছে বলছে খাম খাইতাছি লবণ দিয়ে রাঁধছে। দমক খাইয়া দিদি খাওয়ান শুরু করছে, কদ্দুর পরে 2 করস দিয়েছে অন করে নাও গুসাই লবণ করা তো লাগে দিতে কেমন গন্ধ উপরের দিকে চাইয়া দেই বান্দরে উপরের থেকে জন্ডা ভিতর এদিন থেকে জাঙ্গ গুসাইয়া বুঝে বান্দরে প্রস্তাব যে লবণ করা গো, তাই রেখে রেখে বলছে বলি তবু ঠাই বান্দরের সাথে যুদ্ধ মনে হয় মানুষের ভাগ্যে। তাই রেখে রেখে বলছে সারণ রে শুনো দিয়ে মন, আমার মনে হয় কি জানিস আসবার পূর্বে আমি আমার মা নিকুম্বিলার পূজাখানি করে আসি। আমি তো কোনোদিন ওই নিকুম্বিলা দেবী দশভুজার পূজা বিনি কিঞ্চিত মাত্র ভোজন করিনি, আর আজ চলে এসেছে যুদ্ধ করিবার তরে। চল যুদ্ধ করিবার পূর্বে আজ গিয়ে মায়ের একটু পূজা কর্ম করে আসি। আজ দর্শন রাব সারণীকে নিয়ে গমন করছি, গিয়ে দেখিবারে পাই আজ মা দশভুজা যেন দাঁড়িয়ে আছে, তাই দেখা যায়। আজ তাই রাবণী গিয়ে রেখে রেখে বলছে মা ওগো জয় জয় দুর্গে কো মা তুমি ত্রিজগতের মা, তুমি ত্রিজগতের মা, কেন উদয় হলো তুমি দুর্গে 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 মাগো জগত জননী, মাগো তোমার সবার নিয়ম কানুন কিছুই নাহি জানি, দশভুজা হয়ে কর মহিষাসুর নিধন, মাগো ষষ্ঠী রূপে তুমি করো সন্তানের পালন, আবার অন্নপূর্ণা রূপে করো মাগো জীবে অন্নদান, মাগো ত্রিজগতে নেই তো কেহ তোমার সমান, আবার কালী রূপে মুন্ডমালা গলে করে ধরি ওসি, মাগো কৃষ্ণ রূপে বৃন্দাবনে বাজাও মোহন বাসী, নিদ্রা দেবী রূপে কর মাগো জীবে নিদ্রা দান, আবার গায়ত্রী রূপে মাগো করিলে ব্রাহ্মণ, ও যে শিবের জায়া তুমি নাম তোমার শিবানী, আবার নারায়ণ জয় হয়ে নামটি নারায়ণী, তুমি ত্রিজগতের মা, তুমি ত্রিজগতের জয় দুর্গে মা, এমনি ভাবে যখন মাকে স্মরণ করেছি মন্দদের রেখে রেখে বলছে শরণ বলি তব ঠাই আজ তোর প্রভুর মুখখানা কেন বিষণ্ণ দেখিবারে পাই, বলছে মাগো প্রভুর মুখখানা কেন বিষণ্ণ জানো, ওই প্রভুর মুখখানা বিষণ্ণ এই কারণ আজ প্রভুর যুদ্ধে পরাজয় হয়েছে বলে তব ঠাই ওই প্রভু আজ হনুমানের সঙ্গে যুদ্ধ করে জয় লাভ করতে পারে নাই, মন্দদের রেখে বলছে মহারাজ
হতে পারে প্রভু এই জগতের পতি, কিন্তু তুমি রাবণ তো আমার এই পতি। কারণ এই জগতের নারীর কাছে নিজের পতি জীবনের চাইতে অধিক মূল্যবান আর কোনো কিছু মহারাজ গো। বলি তবে ঠাই আজ রাম অনুজ লক্ষণীকে নিধন করতে আমি তোমাকে একখানা বান দিতে চাই। রাধে, কেমন বান দেবো জানো? কেমন কেমন? সেই বানখানার নাম হয় শক্তিশাল বান। বলি তবে ঠাই ভবার নামে সেই বান হতে কারোর অব্যাহতি মহারাজের রেখে বলছে মন্দোদরী, এই জগতে তোমার কাছে এমন একখানা অমোঘ অস্ত্র রয়েছে, তুমি তো কোনোদিন আমাকে বলো নাই। এমন বান একখানা তুমি কোথায় পেলে মন্দোদরী? শোনা দিয়ে আমার বলছে মহারাজ, আমি কোথায় পেয়েছি সেই বানখানা, তবে শক্তিশালের জন্ম বৃত্তান্ত তুমি করে যাও বর্ণন। কেমন করে শক্তিশালের জন্ম হয়েছে জানো মহারাজ? কেমন করে? ওই পূর্বে ত্রিপুর নামে দত্ত ছিল একজন, যে দিবানিশি করিত ভোলানাথের সাধনা। কেমন করে করতো জানো? গ্রীষ্মকালে চতুর্পাশে অগ্নি প্রজ্বলিত করে, শীতকালে কণ্ঠদাহ পর্যন্ত জলের নিচে ডুবিয়ে এক পথে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে করতো ভোলানাথের আরাধনা সাধনা। তাই ভোলানাথ কিন্তু বাবা আমার অল্পেতেই সন্তুষ্ট, তাই তার আরেকটা নাম হয় আশুতোষ। ওই ভোলাকে যদি একটু গঙ্গা জল একটা বিল্লপত্র দিয়ে একটিবার ডাক দাও, তবে এই ভোলা কিন্তু অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। তাই সেদিন যখন ওই ভোলানাথের আরাধনা করছে, রাধে ভোলানাথের আরাধনা করছে, সেই আরাধনায় সন্তুষ্ট হয়ে ভোলানাথের সেটা কেড়ে বলছে ত্রিপুর শোনো দিয়ে মন, এমনি ভাবে ধ্যান করছো কিসেরই কারণ? বলছে প্রভু গো, আইয়া যেমন ফোর্স একটা বর দিয়ে গেলে ভালো। আর কি কবিতা কি বরখানা দেবে জানো? লোহার হচ্ছে বাঁশের তনুকে, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের জন্য আমার কোথাও মৃত্যু। তাই ভোলানাথ অগ্রপশ্চাৎ বিবেচনা না করে তথাস্থ বলে বরখানা দিয়ে চলে যায়। ত্রিপুর ভাবে মানে মন চাও মাত্র যে বরটা দিয়ে লাইছে, যদি আরেকটা চাইতাম তাও তো ফাইতা। কারণ আমরা জাতিতে কিন্তু বাবা বাঙালি, আর হতা আমগো আবার একটা অভ্যাস ভালো আছে, কেউ কাছে 10,000 টাকা হাওলাত চাইলে লগে লগে যদি দিয়া লস হইছে, চিন্তা করে আরো যদি 10,000 টাকা পাইতাম তাও টিয়া হাওলাত কোন সময় আমরা ফাউডি ধরবো আইয়া। হ্যাঁ, টিয়া হাওলাত কোন সময় ফাউডি ধরবো। আর যদি টিয়াটা হাওলাত দিয়ে আনতেন যান, 4 জোড় জুতা ক্ষয় করেন যাবো, টিয়া হাওয়া লইতো না। মনে করি ধারণা আমরা বাঙালির স্বভাবটা এত ভালো, তাই ত্রিপুর মনে মনে চিন্তা করে আরেকটা যদি বর চাই তাও তো মনে হয় পেয়ে যেতাম। তাই দেখতেছে গুরুদেব 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 শুনে না তো গুরুদেব, শুনে না তো হারে পিছিয়ে আট দিয়ে যায় আটটা গুরুদেব এমনি সাইডে ডাক দিছে একটু আপনি দাঁড়াও। তাই আজকে দেবাদিদেব মহাদেব ডেকে ডেকে বলছে যেমন কি হয়েছে শোনো দিয়ে মন, আশীর্বাদ করেছো, আশীর্বাদে আমার পেস লেগেছে, আরেকখানা আশীর্বাদ আমাকে দিয়ে যাও। কেমন আশীর্বাদ দিলে জানো? ভোলানাথ বলে যখন হস্ত করতালি দেব, স্বর্গমর্ত পাতালে সে হবে, আর হস্ত উঠা মাত্র 3টা 3 দিন চলে যাবে। তাই ভোলানাথ অগ্রপশ্চাতে বিবেচনা না করে বরখানা দিয়ে চলে যায়। ত্রিপুরে ভাবে মনে মন বর যদি সে একটু হরিকা করানোর দরকার না, নাম হইছে ভাগলা বোলা, শ্মশানা মশানা থাকে, সাই বর্ষ গায়ে মাখে, বাং খায় দুতরা খায়, লইয়া বগল বাজায়। বলি তবু ঠাই ঘরের বউ তো তারে জায়গা দেয় না। হ্যাঁ, গিয়ে দেখো যত শ্মশান মশান আছে বুঝে থাকে। তাই মনে মনে চিন্তা করি এমন পাগলা ভুলাই দিয়েছে বরটা জানি মিশা হইছে। যাক, প্রথমটা তার পরীক্ষা করা যায় না, তাই দ্বিতীয়টা করছে কেমন করে? আগে ভোম ভোম ভোলানাথ করে যখন হস্ত করতালি দেয়, স্বর্গমর্ত পাতালে সে করতালগত হয়ে যায়। আবার হস্ত উঠা মাত্র 3টা জায়গায় চলে যায়। এই স্বর্গে থাকতে পারে না দেবগণ, পাতালে থাকতে পারে না, আর মর্ত ধামে থাকতে পারে না। দাদা যেমন সানাসুর ব্যস্ত আছে, সানাসুর 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 ব্যস্ত।